বিশ্বনবীর কিন্তু টাকা পয়সা ছিল না জানেন, ছাগল চড়াতো, কাউবয়। মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, ছাগল চড়াতেন। এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে, কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু। 25 বছরে বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। এই মহিলাকে বিয়ে করলেন বিশ্বনবী মুহাম্মদ, তাগড়া যুবক। বিয়ে করলেন 40 বছরের এক মহিলা। তাও এমন যদি হয়তো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না, উইডো, বিধবা, আরমালা। মিজানুর রহমান আনসারীকে বয়ান শিখিয়েছে কে? বিশ্বনবীর কোনো অক্ষর জ্ঞান ছিল না। কেন জানতেন না? আল্লাহ ওনাকে শিখাননি। এই বাংলার জমিনের সবচেয়ে বড় মুফাসসিরটাকেও বয়ান শিখিয়েছে কে? আল্লাহ লেখাপড়াই শিখান নাই ওনাকে, অক্ষর জ্ঞান শিখান নাই। মারামারি করলেও কথা বলে। বিশ্বনবীর জীবনে মারামারি আছে না নাই? এরপরে ভুলে গেছে, আর বের হয় না। এরকম হয় না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও হতো, সাহাবাদেরও হতো। আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজহার বাদিকুম লিবা। তোমরা অন্যকে যেভাবে আহ্বান করো, অন্যকে যেভাবে দৃষ্টি আকর্ষণ করো, ভাবে আমার নবীকে ডেকো না। এই কারণে রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিতে বাদে নবুয়ত যুহুরের পরে এমন কোন আত্মীয়তার সূত্রের আওয়াজ ছিল না নবীকে কেউ বাবা বলেছে, নবীকে বিয়াই বলেছে, মেয়ের জামাই বলেছে, শ্বশুর বলেছে। যেই আসে সিদ্দিক আসলে ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয়, সকল আম্বিয়ার সালাম, বাবা আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা অলস ছিলেন না, বেকার ছিলেন না। কারণ বেকার মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, কারখানা। নবীরা হাড়ি পাতিলের ব্যবসা করেছেন, ছাগল চড়িয়েছেন, কৃষি কাজ করেছেন, অন্যের কাছে চাকুরি করেছেন, বেকার বসে থাকেন নাই। তাহলে বেকার যিনি বসে থাকবেন তিনি নবীদের আদর্শের বাইরে, এটা আপনাকে বুঝতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগল চড়িয়েছেন, এ কথা সত্য, ছাগল বকরি চড়িয়েছেন। কিন্তু আপনি এই শব্দটাকে নবীজির সামনে কিভাবে ব্যবহার করবেন? প্রশ্ন হচ্ছে ওই জায়গায়। আমরা যখন একটা ক্লাসের মধ্যে যাই, টিচারের কাছে যদি আমরা কোনো কিছু জিজ্ঞেস করি, তাহলে আমাদের বিনয়ী ভাবটা, আমাদের বিহেভিয়ারে যেন টিচারের মনে কষ্ট না যায়। অত্যন্ত সুন্দর সাবলীল ভাষায়, টিচার আমি একটা কথা বলতে চাই, এটা বুঝতেছি না, আমাকে যদি একটু বুঝিয়ে দেন, এটা একটা সুন্দর ভাষা। আর যদি বলেন আমি প্রতি মাসে টিউশন ফি দিচ্ছি, আপনি আমাকে বুঝাচ্ছেন না কেন, এটা আরেকটা ভাষা। একটাই ভদ্রতা, আরেকটাই অভদ্রতা। তো নবীজির সামনে আপনি কেমন শব্দ ব্যবহার করবেন? আল্লাহর নবী ছাগল চড়াতেন, ছাগল চড়িয়েছেন, বকরি চড়িয়েছেন। আল্লাহর নবীকে দেখতে পারে না, মুশরিক কাফের ছিল। এখনো নবীজির শানে আঘাত করার সেই মুশরিকের প্রেতাত্মাগুলা এখনো আছে। আমার নবী ছাগল চড়াচ্ছেন। মদিনার বসবাসকারী একটা ইহুদি দল, যারা ছিল দুষ্ট চক্র, দুষ্ট দল ছিল। দেখবেন সমাজে কিছু মানুষ থাকে, তার কাজই শুধু উল্টা সিধা করা, উল্টা সিধা করা, প্রয়োজন নাই অহেতুক একটা মন্তব্য করা, একটা কথা বলে দেওয়া। আল্লাহর নবীর মদিনায় বসবাসকারী একটি ইহুদি দুষ্ট দল ছিল। আমার নবীকে তারা দেখলে রাইনা শব্দ বলে আখ্যায়িত করত। রাইনা মানি আমাদের দিকে লক্ষ্য করো, আমাদের দিকে তাকাও। কিন্তু তারা বলার সময় রাইনা বলতো। রাইনা শব্দটা সাধারণভাবে কোনো বেয়াদবির শব্দ নয়, বেয়াদবির শব্দ। রাইনা মানে আমাদের দিকে তাকাও, আমাদের দিকে তাকাও, এটা হলো মূল কথা। কিন্তু তাদের দেখায় দেখায় অনেক মুসলমান সরল মানুষ, আমরা যেমন বিপদে পড়ে যাই, টুপি দেখে, জুব্বা দেখে, পাগড়ি দেখে বিপদে পড়ে যাও, হুজুর তারা তো ইসলামের কথা বলেন,
তারাও তো কোরআন থেকে বলে, সরল মানুষ তারাও আমার নবীকে রায়না বলতে আরম্ভ করে দিল। আল্লাহর কাছে অপছন্দ হলো মুসলমান যখন রায়না বলা শুরু করলো, ইহুদিরা মুস্কি মুস্কি হাসে। রায়না শব্দটা দোষের কিছু না, রায়না শব্দ নিয়ে একটা বড় ট্র্যাজেডি আছে। ইহুদিদের ধর্মগ্রন্থের মধ্যে হিব্রু ভাষায় এই রায়না শব্দের কাছাকাছি একটা মন্দ শব্দ আছে, যেটার অর্থ অভিশাপ, যেটার অর্থ গালি দেওয়া। ইহুদিদের উদ্দেশ্য ছিল আমার নবীকে ব্যঙ্গ করা। শব্দটা মন্দ নয়, কিন্তু উদ্দেশ্য খারাপ, উদ্দেশ্য মন্দ। সবাই যখন আমার নবীকে রায়না বলা শুরু করে দিল, আল্লাহর কোরআন 2 নম্বর সূরা, সূরা বাকারা 104 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উযুরনা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, হে মুমিন ঈমানদাররা, তোমরা আমার নবীকে রায়না ডাকিও না। দেখেন, রায়না শব্দের কোনো খারাপ উদ্দেশ্য নাই। রায়না মানে আমার দিকে তাকাও, আমার দিকে নজর দেন। কিন্তু এই শব্দটা যখন ইহুদিরা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করেছে, মুসলমানরা ব্যবহার শুরু করে দিয়েছে, আমার আল্লাহর পছন্দ হয় নাই। আমার আল্লাহ বলে, হাবিব, এমন একেবারে ন্যারো লফজ দিয়ে, ন্যারো ওয়ার্ড দিয়ে তো আমি আপনাকে সম্বোধন করাকে পছন্দ করি না। এজন্য আপনি নবীর একটু মনটা কালো হয়েছে, আমি আল্লাহ শব্দ চয়নের সতর্কতার জন্য আপনার মুমিন সাহাবীদেরকে বলে দিয়েছে, রায়না বাদ দিয়ে দাও, এখন থেকে বলো উনজুরুনা। জোরে বলো সুবহানাল্লাহ। এখানে আপনি বড় একটা প্রেম নিয়ে যদি শব্দটাকে খেয়াল করে, শব্দ খারাপ নয়, কিন্তু উদ্দেশ্য খারাপ। তাহলে আজকে যিনারা আমার নবীকে বলছেন রাসূল পাক ছাগল চড়াতেন, ভালো কথা, ছাগল তো চড়াতেন, সেটাকে ইংলিশে কাউবয় বললেন, কাউবয়। আচ্ছা, সাধারণত দুর্ঘটনাবশত আপনার বাবা, কথার কথা বলছি, বা আমার বাবা নামাজ পড়তেন না। নামাজ বলেন, নামাজ, কথার কথা বলছি, নামাজ পড়তেন। আপনি যদি আমাকে বলেন নামাজ না পড়নেওয়ালার ছেলে, আমার চেহারাতে কি হাসি থাকবে না মলিন হবে? কথা সত্য না মিথ্যা? কথা তো সত্য। আমার বাবা নামাজ পড়তো না, আপনি আমাকে বললেন তোমার বাবা তো নামাজ পড়তো না, তাহলে আমার চেহারাটা কি মলিন হবে না হাসবে? মলিন। তাহলে কথা সত্য। তাহলে আপনাকে শব্দ ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদেরকে এটা শিক্ষা দিলেন, শব্দ ঠিক আছে, কিন্তু যদি রাইনার একটা ব্যাপার আছে, আইনটাকে যদি একটু টেনে দেওয়া হয়, রাইনা যদি বলা হয়, তাহলে এটা খারাপ উদ্দেশ্যে রাখাল বলা, আমাদের রাখাল বলা হচ্ছে। আল্লাহর মোট কথা হচ্ছে, যে শব্দ নিয়ে ইহুদিদের উদ্দেশ্য খারাপ, ওই শব্দ আমার নবীর সিলেবাস থেকে আমি বাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন, কথা শেষ। তাহলে সেখানে আমার বাবাকে বেনামাজি বললে আমার যদি ভালো না লাগে, দোস্ত, আপনি যে আমার নবীকে কাউবয় বলে স্মার্ট ওয়ার্ড ইউজ করেছেন, একটিবার চিন্তা করে দেখেন আপনার ভিতরে আদৌ কি রাসূল পাকের প্রেম আছে? আরে প্রেমে পড়লে তো মানুষ অন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? আপনি যখন কারো প্রেমে পড়বেন, আপনাকে কেউ এসে যদি বলে, আরে দোস্ত তুমি ওনার প্রেমে পড়েছো, উনি মানুষটা তো এমন তেমন, আপনার এগুলো মাহসুস হবে না, এগুলো ফিল হবে না, কারণ আপনি তার প্রেমে পড়ে গেছেন। তো নবীর প্রেমে যদি আপনি পড়ে যেতেন, এই ওয়ার্ডগুলো আপনি ব্যবহার করতে পারতেন না। আপনাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ একেবারে নসে কতই দিয়ে আমার নবীকে এই শব্দ ব্যবহার করবে না। তো আল্লাহ কি বলবো? বলো উনজুরুনা, ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ পড়েন। এগুলো এক একটা আলোচনা নিয়ে অনেক লম্বা কথা বলা যাবে, আমরা খুব সিম্পল। তাহলে রাইনা দিয়ে আমি একটা বোঝালাম। দ্বিতীয়, কোরআন শরীফ বলছে আমার নবী
7 নম্বর সূরা, সূরা আরাফে 157 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়াল উম্মিয়া। সুবহানাল্লাহ পড়েন। কোরআনের বেশ কিছু জায়গায় আন-নাবিয়্যুল উম্মি, আন-নাবিয়্যুল উম্মি আলোচনা এসেছে। তোমাদের কাছে যেই নবী এসেছে এই নবী উম্মি নবী। কি নবী বলে না? কি নবী? উম্মি নবী। উম্মুন আরবিতে উম্মুন, উম্মি, উম্মুন মা, উম্মি নবী। এখন উম্মি শব্দের অর্থ যদি আপনি করেন নিরক্ষর, নাউজুবিল্লাহ, আমাদের অনেক ভাইয়েরা করছেন, হে রাসূল আপনি লিখতে জানতেন না, পড়তে জানতেন না, আপনি নিরক্ষর, আপনি নিরক্ষর। খেয়াল করবেন, লিখতে না জানা, পড়তে না জানা এটা নিরক্ষরের আলামত নয়। এমনও হতে পারে তিনি আপনার সামনে না জানার ভান করে আছেন। আচ্ছা, রাসূল পাক মক্কা শরীফে গেলেন হজ করার জন্য, সাহাবায়ে কেরাম আছে। আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন আল্লাহর ঘরের দিকে আঙ্গুল দিয়ে, ও আমার সাহাবীরা তোমরা বলো তো দেখি এই ঘরের নাম কি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আমরা কিচ্ছু জানি না, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখানে বড় একটা প্রশ্ন, চোখের আলো। ওই সময় আমার মতন চশমার প্রয়োজন ছিল না, চশমা আবিষ্কার হয় নাই। সবার চোখের পাওয়ার শতে শতভাগ। বাইতুল্লাহ শরীফ দেখে চিনবে না এমন কোনো অন্ধও নাই, এমন কোনো অন্ধও নাই। সাহাবায়ে কেরাম কেন নিজেকে না জানার ভান করলেন? সাহাবায়ে কেরাম কেন নিজেকে না জানার ভান করলেন? এই যে না জানার ভান করেছে, এটা কি আসলেই জানে না নাকি না জানার ভান করা? এখানে একটা কথা বলে দিই, সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন এই কথাটা বলছো? বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জানি এটা মক্কা শরীফ, কে জানে আল্লাহর নবী এটার নাম অন্য কিছু করে দেয়, নাম তো অন্য কিছু হয়ে যাবে। আমরা তো নবীর দিকে তাকিয়ে আছি, নবী যেটা বলে ওটাই আমরা পালন করছি। সুবহানাল্লাহ। তার মানে আপনার জ্ঞান, আপনার সমঝ শক্তি, আপনার বিচার, আপনার বুদ্ধি, এগুলো নবীজির সামনে আপনি যতক্ষণ স্যাক্রিফাইস করবেন না, কোরবানি করবেন না, ততক্ষণ সাহাবীদের অনুসরণকারী বান্দা হতে পারবেন। কথা ক্লিয়ার? ওটা আলোচনা নয়। আল্লাহর নবী, নবী উম্মি নবী। কোরআনের অনেক জায়গায় আমার নবীকে উম্মি নবী বলা হয়েছে। এবার আসুন, আমার যে দুস্তরা আমার নবীকে নিরক্ষর বলেন, আমি কারো নাম নিব না, কোনো কিতাবের নামও নিব না, আপনারা শিক্ষিত মানুষ মিলিয়ে নিবেন। নবী যদি নিরক্ষর হয় তো জ্ঞানী জগতে কে আছে? কোরআন বলছে আর রহমান আল্লামাল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন রহমান যিনি নবীকে কোরআন শিখিয়েছে। কোরআন যেটা, এটা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুর সমাধানে কোরআনে আছে না নেই? বিজ্ঞান যা যা আবিষ্কার করছে সব কিছু কোরআনে আছে। চিকিৎসা বিজ্ঞান যা আবিষ্কার করছে সব কোরআনে আছে। পরিবেশ বিজ্ঞানের যা আবিষ্কার করছে সব কোরআনে আছে। সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সব কোরআনে আছে। আমার আল্লাহ বলে ওই সব কিছু থাকার পাণ্ডুলিপি কোরআন আমি আমার বন্ধুকে শিখিয়েছি। আচ্ছা, তাফসীর রুহুল মাআনি, এটা কি কেউ অস্বীকার করতে পারবে? তাফসীর রুহুল মাআনিতে এসেছে কান আলাইহিস সালাম ইয়ালামুল খুতুত ওয়া ইয়াখবরু আনহা। আল্লাহর নবী, নবীজির ব্যাপারে উম্মির শব্দের ব্যাপারে তাফসীর রুহুল মাআনিতে আসছে
ইমাম রুহুল মাআনি সাহাবী রুহুল মাআনি বলছেন আমার নবী লিখতে জানতেন এবং অপরকেও তা জানাতে পারতেন। সুবহানাল্লাহ। আসুন, তো নবী কিভাবে জানেন? প্রশ্ন। আমাকে আমার একজন উস্তাদ পড়াশোনা করিয়েছেন, তিনাকে তিনার উস্তাদ পড়িয়েছেন, তিনাকে তিনার উস্তাদ পড়িয়েছেন, এভাবে একজন উস্তাদ তো আছে না? তো নবীজি তো কারো কাছে শিখেন নাই, কোনো পাঠশালায় যান নাই, তো নবীজিকে কে শিখান? কোরআন বলছে আল্লামাল কোরআন, আল্লাহ রহমান নবীকে কোরআন শিক্ষা দিয়েছে। ওটা আমাদের ভিন্ন আলোচনা। প্রশ্ন হলো নবী লিখেন নাই কেন? নবী পড়েন নাই কেন? নবী লিখেন নাই কেন? নবী পড়েন নাই কেন? আচ্ছা, এমনিতে আপনাদেরকে একটা কথা বলছি বুঝার জন্য। প্রশ্নপত্র ফাঁস হয় এটা তো আপনারা জানেন না? আমাদের অনেক বুজুর্গ চাচা জ্যাঠারা আছে, মুখবর্তীদারি, তিনারা প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে যথেষ্ট কাজকর্ম করেন। আমরা দেখেছি এদেশে, আল্লাহ আমাদেরকে এটা দেখিয়েছে। প্রশ্নপত্র যদি ফাঁস হয়ে যায়, ওই প্রশ্নের উপর মানুষের আঙ্গুল উঠবে, ঠিক না? আল্লাহর নবী কেন লিখলেন না? কেন মানুষের কাছে পড়তে গেলেন না? একটু মনোযোগ দিন। কোরআন নাযিল হয়েছে গারে হেরার মধ্যে, হেরা গুহার মধ্যে। বুখারী শরীফে প্রথম পারার মধ্যে এসেছে, বদলুহির মধ্যে কত সিস্টেম করে কোরআন নাযিল হয়েছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন যদি লিখতে জানতেন, এমনিতেও তো কোরআনের ব্যাপারে প্রশ্ন উঠেছে, এখনো উঠছে। নবীজির সময় কোরআনের ব্যাপারে প্রশ্ন উঠেছে, এটা মুহাম্মাদের বানানো। নাউজুবিল্লাহ। আমার নবী বলেছেন, আল্লাহ বলেন রাসূল আপনি বলে দেন যদি তারা এটাকে মানুষের বানানো কিতাব প্রমাণ করতে পারে তাদেরকে আনতে বলেন। তারা পারে নাই, ওটা ভিন্ন আলোচনা। আল্লাহর কোরআন 21 নম্বর সূরা সূরা আনকাবুত আয়াত 48, ওয়া মা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাবিন ওয়া লা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। আল্লাহ বলেন, ও রাসূল আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আর আপনি তো এর পূর্বে কোনো কিতাব তেলাওয়াত করেন নাই, কোনো কিতাবের ব্যাপারে আপনার কোনো খেয়াল নাই, নিজের হাতে তা লিখেন নাই, যাতে করে ওই সন্দেহকারীরা, বাতিলেরা সন্দেহ করতে পারে এটা মুহাম্মাদের নিজের বানানো কিতাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ সমাধান করে দিয়েছেন, রাসূল আমি আপনাকে সব দিকে সেটআপ করেছি, এই জায়গায় রিজার্ভ রেখেছি। কেন জানেন? আপনি যদি বলেন, আপনি যদি লেখেন, তারা বলবে এটা মুহাম্মাদের নিজের বানানো, সন্দেহ তৈরি হবে। এটা একেবারে আপনার সিলেবাসের বাইরের একটা বিষয়। আমি আল্লাহ আপনাকে দিয়েছি যাতে মানুষ বিশ্বাস করতে পারে যে এটা নবী মুহাম্মাদের বানানো কিতাব। আল্লাহ বলে দিয়েছেন। তো প্রশ্ন হলো, নবী যদি জানেন তো আল্লাহ উম্মি শব্দটা কেন ব্যবহার করেছেন? ঠিক না? উম্মি কেন ব্যবহার করেছেন? আপনারা জানেন মক্কা শরীফের পাশে আমাদের হাজী সাহেবানরা যিনারা আছেন, তিনারা জানেন আমরা যখন আরাফার দিকে যাই, মিনা মুজদালিফার রোডে মক্কা শরীফ থেকে বের হলে হাতের ডান পাশে একটা ইউনিভার্সিটির নাম আছে, ইউনিভার্সিটি আছে, ওটার নাম কি? উম্মুল কোরা ইউনিভার্সিটি, বড় ইউনিভার্সিটি মক্কা শরীফের পাশে। উম্মুল কোরা, মক্কা শরীফ যেই গ্রামটা, যেই জায়গাটা, ওটাকে বলা হয় উম্মুল কোরা। কি বলে? উম্মুল, গ্রামের জননী, গ্রামের মা, গ্রামের মা। সূরা ফাতিহা পড়ি না আমরা? সূরা ফাতিহা আমরা পড়ি। সূরা ফাতিহাকে বলা হচ্ছে উম্মুল কিতাব, গোটা কোরআনের মা, গোটা কোরআনের মূল।
আল্লাহ রসুলকে উম্মুল নবীল উম্মি বলে যেটা প্রমাণ করতে চেয়েছেন। রসুলের পাক সবকিছু জানেন। বুখারী শরীফে, আমি এই পয়েন্টে এত লম্বা আলোচনা যাব না, বুখারী শরীফে অনলাইনে সার্চ দেন 2977 নম্বর হাদিসের টুকরা রসুল বলছেন বুইসু বিজাওয়ামিল কালিমে, আমাকে সমস্ত ইলম আল্লাহ দান করেছেন, সমস্ত ইলম আল্লাহ দান করেছেন, সমস্ত ইলম। তো কেন নবীকে উম্মুল বলল? আমার নবী আল্লাহ, এই জন্য এগুলো তো আলোচনা করার সুযোগ পাই না, কারণ ওরকম মানুষও পাই না, মাহফিলও পাই না, আলোচনা করতে পারি না। কোরআনের 3টা পার্ট। কয়টা পার্ট? 3টা। একটা হচ্ছে একেবারে ধোঁয়াশা, ক্লিয়ার, আলিফ লাম মিম, তাহা ইয়াসিন নুন, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম র, আছে না? আছে না? এগুলোর অর্থ কি কিছু জানেন? কিচ্ছু জানি না। প্রতিটি ডিকশনারিতে দেখবেন এটার উদ্দেশ্য আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানেন, ওটা একেবারে আলোচনার বাইরে। এবার দুটো আয়াতে মুতাশাবিহাত, যেগুলো সন্দেহযুক্ত আয়াত। একটা আয়াত হচ্ছে ক্লিয়ার কাট, যেগুলো আমাদের আমার জিন্দেগীর আয়াতগুলো, এগুলো ক্লিয়ার। আর একটা পজিশন হচ্ছে আয়াতে মুতাশাবিহাত, সন্দেহযুক্ত আয়াত, যেমন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলেন আপনি তাদের মতন মানুষ। এখানে আল্লাহ কি বুঝিয়েছেন সেটা আমরা জানি না, সেটা আমরা যেটা মিন করছি ওটা আল্লাহর উদ্দেশ্য না। কথা খেয়াল করুন, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল আপনি বলেন আপনি তাদের মতন মানুষ। আল্লাহ কোন সেন্সে বলেছেন ওটা আমরা জানি না, আমরা যেটা অনুবাদ করছি ওটা আল্লাহর সেন্সে নাই। তাহলে এটাকে বলা হয় সন্দেহযুক্ত আয়াত। এগুলো দিয়ে আকীদা সাবেত হবে না, এগুলো দিয়ে আকীদা সাবেত হবে। এগুলো বলার মানুষ পাই কই বাবা? এটার উপর আমার বিশাল একটা লেকচার আছে। তাহলে আল্লাহর কোরআন বুঝতে হলে জ্ঞান লাগবে। আল্লাহর ইচ্ছা যেটা আছে আপনার জ্ঞানে সেটা নাই, আপনার জ্ঞানে যেটা আছে ওটা আল্লাহর ইচ্ছায় নাই। আল্লাহ কেন নবীকে উম্মুল বললেন? আমার নবী সব নবীদের মূল। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী সব সৃষ্টির মূল। আমার নবী আল্লাহর রাজ প্রেম রহস্যের মূল। আল্লাহ হয়তো এই খেয়াল করেই নবীকে বলেছেন নবিয়্যুল উম্মি, আমার নবী হচ্ছে মূল, আমার নবী হচ্ছে আসল, আমার নবী হচ্ছে মূল গোড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই আপনি নবীকে মূল বললেও অর্থটা হচ্ছে, বলেন মূল বললেও, নিরক্ষর বললেও অর্থ হচ্ছে। তা আপনি নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করবেন? কথা কি বুঝতে পারলেন? আপনি নবীর ব্যাপারে কোন শব্দ ব্যবহার করবেন এটা আপনার জ্ঞান শক্তি। আমি আগেই বলেছি প্রেমে পড়তে হবে, প্রেমে না পড়লে আপনি বাস্তবতা বুঝবেন না। এজন্য প্রেমের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ পড়ে প্রেমে পড়তে হবে আপনাকে। নবীর আলোচনা শুনলে চোখটাকে বন্ধ করে নিজেকে সবুজ গম্বুজের নিচে বসিয়ে দিতে হবে। নবীজির নাচ শুনলে, হাদিস শুনলে মসজিদে নববীর বারান্দায় বসে শুনছি এমন একটা ভাব নিতে হবে, অনুভব করতে হবে। যদি করতে পারেন ওই বাসায় মদিনার নবীর দিদার হয়ে যাবে। খেয়াল করবেন, রসুলকে প্রেম নিয়ে যদি আপনি কোরআন আলোচনা করেন আপনি অনেক কিছু, সময় তো চলে যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা দুটো পয়েন্টের আলোচনা করলাম। রায় না, নবীকে রাখাল বলা, কাউবয় বলা যাবে? যদি বলেন ঈমান আছে না গেছে, আমি কিছু বলবো না। আপনার বিবেক আপনি চিন্তা করেন, আপনার বিবেক আপনি চিন্তা করেন। এক সময় আপনার বাবা, আমি আমার বাবা দিয়ে বলছি, আপনারা মনে কষ্ট নেবেন। আমার বাবা চায়ের দোকানের মেসিয়ার ছিল, আজকে কোটিপতি। কেউ যদি আমারে বলে মেসিয়া, তোমার বাবা মেসিয়ার ছিল, আমি মোটেও খুশি হব না, মোটেও খুশি হব না। আপনি তো ভাই আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ খুশি হবে কোন শব্দে? আলোচনা লাস্ট ইনশাল্লাহ বলবো। আপনারা যারা মদিনা শরীফ গিয়েছেন, আচ্ছা বলেন তো মক্কা শরীফে কেমন আওয়াজ? কম না বেশি?
বলেন না? বেশ, মদিনা শরীফে আওয়াজ কম, আওয়াজ কম। কাহিনী কি? কোরআনের ফায়সালা। সূরা হুজুরাতে 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানদারেরা, তোমাদের গলার আওয়াজ, তোমাদের সাউন্ড যেন আমার নবীর আওয়াজের উপরে না ওঠে। সুবহানাল্লাহ বলেন। এখনো যেই জায়গা দিয়ে আপনি আমার নবীকে সালাম দিবেন, ওই যে ফুটা আছে, ফুটা, ওই ফুটার উপরে এখনো আয়াতটা লেখা আছে, আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। নিজে নিজে জিজ্ঞেস করলাম, ঘটনা কি? এখান থেকে নবী জিন্দা এটা আমি বুঝতে পারি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মক্কা শরীফে আপনি যখন তাকবীর পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক চিৎকার চেঁচামেচি করে, কিন্তু রাসূলের পাকের সামনে গেলে তো আওয়াজ বড় করার কথা ছিল, বলে না। এটা আদবের জায়গা, নীরবতার জায়গা, এটা প্রেমের জায়গা। প্রেম মজা পায় নীরবে কাঁদতে, প্রেমের মজা হয় নীরবে মালিককে ডাকতে, প্রেমের মজা বের হয় নিজের সাথে নিজে কথা বলে, নিজে নিজে মুস্তাফাকে ধারণ করে চুপি সারে মুস্তাফার গোলামি করতে। সুরে বলো সুবহানাল্লাহ। আমার কথাগুলো মিলিয়ে নেবেন। আপনি রাসূলুল্লাহর রওজার কিনারে গেলে আপনার কলিজাটা মোচড় মারে, কে যেন আপনাকে আঘাত করছে, চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, কিন্তু আওয়াজ নেই। বেশ কিছুদিন আগে আমরা একটা আফ্রিকান একটা ইয়াং ছেলের ছবি আমরা ফেসবুকে ভাইরাল হতে দেখেছিলাম। কান্নার যে স্টাইল, এটাকে প্রেম বলে। কিছু হারিয়ে গেছে এমন একটা ভাব। বলছিলাম, ওই জায়গায় গেলে আপনার আওয়াজ বড় করা যাবে, চাইলেও বড় হবে না, চাইলেও বড় হবে না। এটাকে আদবের জায়গা বলে। বলছিলাম, আল্লাহ বলছেন আমার বন্ধুর আওয়াজের উপরে কোনো আওয়াজ করবে মানে আমার নবী যা বলে তা। এজন্য সাহাবায়ে কেরাম মক্কা শরীফ চিনেও বলে আমরা কিচ্ছু জানি না। হাজারে আসওয়াদ চিনে, চুমা দিলে জীবনের গুনাহ মাফ হবে। আমি যখন প্রথমবার গেলাম মুআল্লিম হিসেবে, বোঝার জন্য বলছি, মিরসরার এক হাজী সাহেব, উনি হাজারে আসওয়াদ হাজারে আসওয়াদও না, বাইতুল্লাহ শরীফের গিলাফ ধরার জন্য আমাদের দল থেকে বের হয়ে হারিয়ে গেছে, পাগল পাড়া হয়ে গেছে। হাজারে আসওয়াদ সাহাবায়ে কেরাম নবীর আগে যায় না। কেউ সাহাবায়ে কেরাম জীবনের গুনাহ মাফ করাইতে মন চায় না, বলে নবী বললে যাব, না হলে দরকার নাই। এটাকে বলে আওয়াজ নিচু করা, বিনয়ী ভাব। আমি কিচ্ছু জানি না, আমার মধ্যে কিচ্ছু নাই, নবী যা বলে তা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি বলেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ। মুসলমানেরা একে অপরের সাথে যেমন শব্দ ব্যবহার করো, এমন শব্দ আমার নবীর বেলায় করো। আজকে একটু লেট হচ্ছে। আচ্ছা, আমার নবী বিয়ে করেছেন, কথা ঠিক না? বলেন না, বিয়ে করেছেন, বিয়ে করছেন। তাহলে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর স্ত্রী, আমার নবীর স্ত্রী। এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা, কিন্তু সময় ধরে। আমার নবীজির স্ত্রী, আমাদের মা। একটা হাদিস দেখান, একটা রেফারেন্স দেখান, একটা কোটেশন দেখান, আম্মা জান মা খাদিজা, আম্মা জান মা আয়েশা, নবীজির স্ত্রীরা, আমাদের আম্মা জানেরা আমার নবীকে স্বামী বলে রেখেছিল। একটা রেফারেন্স দেখান। আচ্ছা, মা ফাতেমা আমার নবীর কি শাহজাদি, সৈয়দা আমার নবীকে আব্বা বলেছেন, দেখান। মাওলা আলী মুশকিল কুশা নবীজির মেয়ের জামাতা, জীবনে কোনোদিন শ্বশুর আসসালামু আলাইকুম বলেছেন, দেখান। সিদ্দিকে আকবর আমার নবীর, বলেন না, শ্বশুর। সিদ্দিক আকবর কোনোদিন মেয়ের জামাই বলেছেন আমার নবীকে, দেখান, বলেন, দেখান। আল্লাহ বলছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দ।
তোমরা অন্যকে যেভাবে আহ্বান করো, অন্যকে যেভাবে দৃষ্টি আকর্ষণ করো, ভাবে আমার নবীকে দেখো না। এই কারণে রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিতে বাদে নবুয়ত যুহুরের পরে এমন কোন আত্মীয়তার সূত্রের আওয়াজ ছিল না নবীকে কেউ বাবা বলেছে, নবীকে বিয়াই বলেছে, মেয়ের জামাই বলেছে, শ্বশুর বলেছে। যেই আসে সিদ্দিক আসলে ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা আসলে ইয়া রাসূলুল্লাহ, আয়েশা সিদ্দিক আসলো ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলী আসলো ইয়া রাসূলুল্লাহ। যেই যায় এই আলফাজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সুরে বলো সুবহানাল্লাহ। এটাকে আদব বলে, এটাকে শব্দ চয়ন বলে। আমার ভাইরা কেউ করে না। তাহলে আজকে আমরা যদি খুব বেশি শিক্ষিত হয়ে গেছি বলে নবীজির শানে এমন কিছু শব্দ আমরা ব্যবহার করি যেটা আমি আমার বাবার শানেও ব্যবহার করতে রাজি, বলো না রাজি নই। এটা আমার নবীর শানে ব্যবহার করছি, আমাদের জন্য কষ্ট। আসুন না আল্লাহর কাছ থেকে আমরা শিখি আল্লাহ নবীকে কিভাবে ডাক দিয়েছেন। গোটা কোরআন খোলেন, অজস্রভাবে আপনি পাবেন। আমি কয়েকটা সিনড্রোম বলছি। আল্লাহ আমার নবীকে ডাক দিয়েছেন শাহেদ করে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে বলেছেন মুবাশশির, নাযীর, দাঈ ইলাল্লাহ, সিরাজুম মুনীর, মুযাক্কির, রাসূল, রাউফুর রহিম, রাহমাতুল লিল আলামিন, মুযাম্মিল, মুদ্দাসসির, নবী, হাদি, মাসুম, সাহেবে খুলক আযীম, নূর, কায়িমুন আলাল হক, করিম, মুবিন, নবীউল উম্মি। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার নবীকে আল্লাহ কত মায়া করে, আবার নবী ঘুমাচ্ছেন এই শীতকালের ওয়াজ কম্বল গায়ে দিয়ে, আবার আল্লাহ আবার নবীকে ডাকছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ওগো কম্বলওয়ালা নবী একটু উঠে যান। হ্যাঁ, আরে আপনি আপনার সন্তানকে যে মায়া করেন, আপনার ছেলেটাকে মেয়েটাকে যে মায়া করেন, এতটুকু মায়াও যদি মুস্তাফার শানে করতেন, খোদার কসম রাসূলুল্লাহর দিদার হয়ে যায়। আমার মূল কথা ছিল আমরা নবী পাকের ব্যাপারে কোরআন তো বলছে ওয়ালা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দ। একে অপরের সাথে যেমন ব্যবহার করো, একে অপরের সাথে যেমন শব্দ চয়ন করো, এমন করে আমার নবীকে তোমরা ডাকতে পারবে কেন? আল্লাহ রসুল তো আবু বকরের মেয়ের জামাতা, তো আবু বকর মেয়ের জামাতা ডাকতে পারবে না কেন? বলে পৃথিবীর সিলেবাস তোমাদের জন্য এক, আমার নবীর জন্য আর এক। কারণ এটা তো ওই নবী যেই নবীর বডিতে দেহ মোবারকে মশা মাছি বসতো না। মাছি আল্লাহ তারা এমন একটা গুণ দিছে, আপনি যত অন্ধকার হবেন মাছি বলে তো আমার জন্য সুবিধা বেশি। সুবিধা ওমা চিরে মাসি তুই অন্ধকারের ভিতরে আমার খুঁজে পাইলি কেমনে? বলে আল্লাহ আমাকে এমন একটা রুহানি শক্তি দিছে, মানুষ কোথায় আছে এটা আমি বুঝবো। বলেন না ঠিক না? তা মাসি যদি নবীর মানুষ যদি হয় তো মাসি মশা নরমালি নবীজির শরীর মোবারকে যাওয়ার কথা ছিল, গেল না কেন? কারণ ওটা মানবিক মানুষ নয়, আল্লাহর নিজস্ব ক্রাইটেরিয়াতে গঠন করা। আল্লাহ এজন্য আমার নবীকে মন ভরে প্রাণ ভরে দিল ভরে বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামরা বলছেন আল্লাহ নবীকে বানিয়ে 1000 কোটি বছর আল্লাহ নবীর দিকে তাকিয়েছিলেন। এগুলো কত যাব, সময় তো আমাদের চলে যাচ্ছে। মূল কথা হলো প্রেমে পড়তে হবে। কিসে পড়তে হবে? প্রেমে পড়তে হবে। প্রেমে পড়লে আপনি নবীর মজা পাবেন। নবীর শানে এমন কোনো শব্দ আপনি ব্যবহার করবেন না। ভাইজান খেয়াল রাখবেন, আমরা কারো কোনো বিরোধিতা করি না। আমি চেষ্টা করেও আমি কোনো প্রধানমন্ত্রী হতে পারবো না, আমি বুঝার কথা বলছি। কিন্তু আমার কথা হচ্ছে আপনার যতটুকু জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে ওই জ্ঞান দিয়ে নবীকে একটু মাহসুস করেন, নবীকে একটু অনুভব করেন। আমার নবী বড় দয়াবান, আপনাকে দয়া করবে, জ্ঞান খুলে দিবে, জ্ঞানের দরজা খুলে দিবে। আল্লাহ আপনাকে এই কি ইজ্জত, আরো বেশি ইজ্জত দান করবে। আমিন বলেন না? আল্লাহ যদি আপনাদের মধ্যে কাউকে বড় ইজ্জত দেয় আমার কোনো অসুবিধা আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে সতর্ক হওয়ার তৌফিক দান করুক।
একটু জোরে বলেন না আমিন। আমি কিন্তু কাউকে মিন করে বলছি না, আমরা সতর্ক হয়ে কথা বলছি। আমরা যেন নবীজির শানে শব্দ চয়নে আমরা যেন সতর্ক থাকি, আমরা যেন অত্যন্ত সতর্কভাবে শব্দ চয়ন করি আল্লাহ পাক। কারণ কিয়ামতের ময়দানে আমি কি শব্দ চয়ন করেছি এটা কিয়ামতের ময়দানে আল্লাহ কি করে দিবেন? প্রকাশ করে দিবেন। কি করে দিবেন? আমি কোরআন আয়াত আমাদের আজকের খুতবার আলোচনা, আল্লাহকে আমাদের সব প্রকাশ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে ওই কিয়ামতের ময়দানে প্রকাশ যেহেতু করবে, জমিনের নবীর ভালোবাসা বেসেছি ওটা যেন প্রকাশ করে। সবাই পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।